গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পার্সেল আরেকটা লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো নিফটি ব্যাংক নিফটি প্রি মার্কেট সেশন শেষ হয়ে গেছে। তো নিফটি গ্যাপ ডাউন ওপেন হচ্ছে এবং ব্যাংক নিফটিও গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। নিফটি 18 পয়েন্ট গ্যাপ ডাউন এবং ব্যাংক নিফটি 134 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং কী থাকবে? কালকে আমরা পি অ্যানালিসিস ভিডিওতে বলেই দিয়েছিলাম, যদি মার্কেট 100 to 200 পয়েন্টের মধ্যে গ্যাপ ডাউন ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা দেখবো ব্যাংক নিফটি কোথায় ওপেন হচ্ছে। 57,966, 57,966 কোন লেভেলটা হচ্ছে? 57,966 এই সমস্ত জায়গাতে, সরি কত, 57,966 মানে এই জোনটাতে মার্কেট ওপেন হচ্ছে। ঠিক আছে, যদি মার্কেট এই জোনটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, ডাব্লু প্যাটার্ন বা মনে করো মার্কেট উপর দিকে আপসাইডে গেল, পরে নিচের দিকে নেমে পরে আবার উপর দিকে উঠছে, সুতরাং যদি কোনো 0.5 0.6 জোন ক্লিক করে সেখান থেকে আমরা কল বাই করবো। ডিরেক্টলি যদি উপরের দিকে ভাগতে শুরু করে সেক্ষেত্রে আমরা কল বাই করবো না। তখন আমরা কি করব, আমাদের ডে হাই থেকে এফআইবি ড্র করব বা এই ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। দেখবো যে আমরা সেই সেই এফআইবি ড্র করার পরে তার 0.5 0.6 মার্কেট কোনো রিজেকশন নেয় নাকি। যদি রিজেকশন নেয় তাহলে আমরা সেখান থেকে পুট কিনতে পারি। তো এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যানিং থাকবে। এবার দেখা যাক মার্কেট কীভাবে ওপেন হয়। নিফটির ক্ষেত্রেও সেমই আমাদের প্ল্যানিং থাকবে। নিফটি ওপেন হচ্ছে 25,744-এ, এই সমস্ত জায়গাতে 25,744-এ। তো এবার মার্কেট ওপেন হোক, ওপেন হওয়ার পরে আমি তোমাদের সাথে আপডেট করছি। তো চলো বন্ধুরা, মার্কেট এখনই ওপেন হবে, ওপেন হতে আর 2-4 সেকেন্ডই বাকি আছে। তো মার্কেট ওপেন হয়ে গেছে। তো আমরা চারটা একটু রিফ্রেশ করে নিই। কিন্তু চারটা রিফ্রেশ না করলে কি, অনেক সময় চারটা হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের চারটা রিফ্রেশ করতে হবে। ঠিক আছে, তো জেসে যেমন আমরা আমরা প্ল্যানিং করে বলেছিলাম, যদি ব্যাংক নিফটি এবং নিফটি এই জোনটাতে সাপোর্ট নেয় সেই ক্ষেত্রে আমরা একটা কল বাই করতে পারি। তো এবার দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে, তারাটা ইসে করে নিচ্ছি। ঠিক আছে, তো এবার ব্যাংক নিফটি কী করছে, আমরা কী করেছি বলেছিলাম যে একটা ক্লোজিং প্রাইস থেকে আমরা এফআইবি ড্র করবো। সেই ক্ষেত্রে এফআইবিটা আমরা এই লেভেল থেকে এইটার লো অব্দি আমরা যদি এফআইবি ড্র করি, তখন মার্কেটটি এক্স্যাক্টলি 0.56 থেকে রিজেকশন নিচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো নিফটি কী করছে দেখি। নিফটিও মোটামুটি উপরে গেলে অ্যাবভ বিলো 30 জন। নিফটির ক্ষেত্রে আমাদের দেখতে হবে 0.56 জনই মার্কেট সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর আমরা ট্রেডটা নেব। এখন আমরা তাড়াতাড়ি করে কোনো ট্রেডে এন্ট্রি করবো না, আমাদের প্রাইসটা একটু সেটেল হবে, তারপর আমরা এন্ট্রি করবো। এখানে তেমন কিছু কোনো লেভেল নেই, সুতরাং মার্কেট যদি এই সুইংটার 0.56-এর ওপরে চলে যায়, এই সুইংটার, সেই ক্ষেত্রে মার্কেট বুলিশ হওয়ারও সম্ভাবনা থাকবে, যেহেতু মার্কেটের এখানে সাপোর্ট জোন থেকে মার্কেট ভালো ক্যান্ডেল বানাচ্ছে। তো এবং নিফটিও দেখো এই সুইংটার 0.56 থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাবার জন্য চেষ্টা করছে, সেহেতু ক্লোজিং প্রাইসে ব্রেকআউট দিচ্ছে ডাইরেক্টলি। সুতরাং আমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। দেখা যাক, আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো, তারপর আমরা প্ল্যানিং করবো কী করবো। ঠিক আছে, নিফটি নিচে একটা পিভট পয়েন্টের উপরে আছে নিফটি। ঠিক আছে, ব্যাংক নিফটিও পিভট পয়েন্টের উপরেই আছে। তো ঠিক আছে, আমরা আরেকটু রেটটা সেটেলমেন্ট হোক, তারপর আমরা এন্ট্রি করবো। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আমি যখন এন্ট্রি করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো টোটাল দেখো, আমরা এখানে একটা পুট সাইডে এন্ট্রি করেছি, আমাদের স্টপ লস একদম কম হবে। তো এবার দেখা যাক মার্কেট স্টপ লস আমাদের দেয় না টার্গেট দেয়, সেটা তোমাদের সামনেই হবে। তোমার ভিডিওটা পুরোটা দেখো, যদি কিছু শিখতে পারো প্লিজ একবার লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আমি একটা লং পজিশন আর শর্ট পজিশনের চার্ট লাগিয়ে দিচ্ছি এখানটায়। তো আমি একটা লং পজিশনের চার্ট হচ্ছে এখানে হবে আমাদের, আর আমাদের টার্গেট হবে 70 পয়েন্টের এই সমস্ত জায়গাতে। ঠিক আছে, আর আমাদের স্টপ লস আমি তোমাদেরকে বলেই দিয়েছি, এই ক্যান্ডেলের লোতে আমার স্টপ লস লাগানো আছে, 11-12 পয়েন্টের আমার স্টপ লস আছে। ঠিক আছে, এবার 11-12 পয়েন্টের স্টপ লসে আমি একটা ট্রেড পাঞ্চ করেছি। এবার দেখা যাক মার্কেট আমাদের স্টপ লস দেয় না টার্গেট দেয়, যেটাই হয় তোমাদের সামনেই হবে।
তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো তো প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কেন কিসের জন্য পুট নিচ্ছি, আমার আমার অর্ডারটা কেন আমি এখানে পুটের এন্ট্রি নিয়েছি, আমি সমস্ত তোমাদেরকে আপডেট দেবো। কিন্তু এখন না, আমি আগে ট্রেডটা আমার কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে টোটালটা লজিকটা আমি শেয়ার করছি। তো ভিডিওটা পুরোটা দেখো তোমরা, যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এটা আমাদের প্রফিটটা আর অল্প, টার্গেট হিট হিট হতে আর অল্প কিছু পয়েন্টেরই ডিস্টেন্স আছে। তো এখন আমরা এত বড় এসএলটা নেবো না, এখন আমরা এসএলটাকে ট্রেলিং করে কস্টে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা কস্টের একটু উপরের দিকে লাগিয়ে, বাট কস্টেই লাগানো থাক। তো এখন আমাদের এই ট্রেডটাতে কোনো রিস্ক নেই। এখন মার্কেট আমাদের টার্গেট যদি দেয় ভালো, আমাদের টার্গেট লাগানো আছে 762-তে। দেখা যাক মার্কেট কী করে। ভিডিওটা তোমার পুরোটা খুব ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার লাইক করে দিও। দেখতেই পাচ্ছ টার্গেট আমাদের এখানে হিট হয়ে গেছে। তো কত টাকা প্রফিট হলো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। আমার
টার্গেট হয়েছে 2516 টাকা আমাদের প্রফিট হয়েছে। তো আমি কেন এটা নিয়েছিলাম, তার পিছনে লজিক কী আছে সেগুলো তোমাকে আমি এখন বোঝাচ্ছি তোমাদেরকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি কিছু শিখতে পারো আমার ভিডিওটা থেকে তাহলে প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমার পজিশন তোমাদেরকে দেখাচ্ছি। 2515 টাকা আমার প্রফিট হয়েছে, সরি। আর হচ্ছে আমি আমি অর্ডার করেছিলাম, আমি অর্ডার নিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। আমি অর্ডার নিয়েছি 692-তে, 764 আমি এটাকে এক্সিট করে দিয়েছি, ঠিক আছে? প্রফিট আমার 2516। তো আমি ট্রেড লজিকটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি আমি কেন নিয়েছি। কারণ দেখো মার্কেট কি করছে, কালকে পুরো দিন র্যালি করেছে এবং এই সুইংটার, এই সুইংটার 0.56-এর নিচে মার্কেট চলে আসছে। তখন আমরা কি করেছিলাম, ডে হাই থেকে এই ফার্স্ট ক্যান্ডেলের লো আমরা এফআইবি ড্র করেছিলাম। দেখো তোমরা এখান থেকে যদি তুমি এফআইবি ড্র করো, মার্কেট কী করছে, এক্স্যাক্টলি 0.5 থেকে রিজেকশন নিয়েছে। দেখো এক্স্যাক্টলি 0.5 থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে এসছে প্রথম ক্যান্ডেলটা। তখন আমরা কি করলাম, তখন আমরা আমাদের ভিউ হয়ে গেল পুট সাইডের। এবার তখন আমরা নেক্সট আমরা কী করলাম, ফার্স্ট ক্যান্ডেলটার প্রথম যে 3 মিনিটের ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো আমরা মার্ক করলাম। এই ফার্স্ট ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো মার্ক করার পরে দেখো এক্স্যাক্টলি মার্কেট 0.56 থেকে রিজেকশন নিয়েছে। ওকে, তার মানে কি আমাদের পুট সাইডের ভিউ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তখন আমি কি করলাম, এবং দেখলাম মার্কেট 58,000-এর উপরে সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। নর্মালি এখানে বায়াররা যাবে ইনভেস্ট করার জন্য, বাইং করার জন্য, সুতরাং মার্কেট তাদের এসব খাওয়ার জন্য নিচের দিকে আসবে। তো এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আর এটাই ছিল আমার আজকের ট্রেড। খুব তাড়াতাড়ি আমাদের টার্গেটটা চলে এসছে। তো আজকের জন্য এখানেই আমরা দিনটা ক্লোজ করব। কালকে আবার একটা লাইভ ভিডিও করবো আমরা তোমাদের সাথে। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি কী করে তোমাদের সামনে এই ভিডিওগুলো আমরা দেবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে আমার 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 চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর যদি কিছু শিখতে পারো প্লিজ একবার লাইক করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে কালকে, ততক্ষণে গুড বাই।